চায়ে একবার চুমুক দিলে যদি পৃথিবীর সর্বসুখ পাওয়া যায় তাহলে তো চা খাওয়ার মিসটা একদমই করা যাবে না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। তো আপনাদের ভাইয়াকে আমি অনেক দিন যাবতই বলছিলাম যে তাজে একটু যাব একটু চা খাওয়ার জন্য। তো আমার মাহিদ বাবা যখন পেটে ছিল তখন আমি একটা চা খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। আসলে সচরাচর বাসায় যখন চা কফি পাওয়া যায় তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো তারপর আমার মেয়ে বলছে যে আম্মু শুধু চা খেলে তো একদমই হবে না, তার জন্য আমি এখানে কিছু নান আর আমি চিকেন চাপ অর্ডার করে নিলাম। বললাম যে আমরা যেহেতু আসছি একটু খাবার জন্য তো খেয়ে যাব। তো তার জন্য দেখেন আমার মেয়ে মানে তার মার্কেটে গেলে শুধু ক্ষুধা লাগে আর কোনো কথাই হবে না, সে একদম ক্ষুধার জন্য পাগল হয়ে যায়। বাসায় এত রিকোয়েস্ট করলাম যে খাওয়ার জন্য, আমরা কিন্তু সবাই খেয়ে বের হয়েছি, কিন্তু সে খাবে না, তার কোনো ক্ষুধা নেই। কিন্তু মার্কেটে যাওয়ার পর বলতেছে যে কাপড় কিনে দাও আর না দাও, চলো আমাকে আগে খাওয়াও। তো তারপরে দেখেন আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে চলো রেস্টুরেন্টে যাই আগে, তারপরে আমরা খাওয়া দাওয়া করি। তো দেখেন আমি বললাম যে আমি তো এত খেতে পারবো না, আর আমি চিকেন চাপ বা গ্রিল এগুলো একদমই খেতে পারি না। তো তাজের মেয়োনিজটা আমার অনেক ভালো লাগে, তো আমি নান দিয়ে শুধু মেয়োনিজটাই বেশি পছন্দ করি। তো চিকেন গ্রিল টিল এগুলো আমার একদমই মোটামুটি মানে ভালো লাগে মোটামুটি। তো আমি বাসায় যখন রান্না করি তখন আমার কাছে বেশি ভালো লাগে রেস্টুরেন্ট থেকে। তো আমি তার জন্য বললাম যে আমি আর এগুলো খাবো না, তোমরা খাও, আমি মেয়োনিজ দিয়েই খাবো। তো আমি মেয়োনিজ দিয়ে হালকা করে ভরিয়ে নিচ্ছিলাম আর চায়ের অপেক্ষায় ছিলাম যে কখন আমি একটা চা পাবো। তো আমি আজকে অনেক দিন যাবতই চার জন্য বলছিলাম। তো দেখেন ফাইনালি কিন্তু চাটা চলে আসলো। চাটার কালারটা যেমন সুন্দর আর আপনার খেতেও কিন্তু অনেক ভালো। শীতের দিনে চাটা কিন্তু আমার একদম খারাপ লাগেনি, তো ভালোই লেগেছে। তো মার্কেটে গেলে একটু চা খাবো, এটাই স্বাভাবিক। তো দেখেন তারপর আমাদের চা খাওয়া শেষ। এত এত খাবার খেলাম কিন্তু তারপরে বিল আসলো মাত্র 300 টাকা। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এত খাবার খাওয়ার পরে, আর আমার মেয়ে তো সবসময় দেখেন এটা এই গ্লাসটাকে এটা ঢালবে, এটা থেকে এটা ঢালবে, তো গ্লাসে করেই খাচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। খোদা হাফেজ।